বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের আজকের পড়া হলো সূরাতুল মাইদা এর ৬ নং আয়াত থেকে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় রুকুতে অনেকগুলো বিধান আলোচনা করেছেন। সূরাতুল মাইদা তন্মধ্যে মৌলিক ২০টি বিধান রয়েছে, যৌগিক অনেক বিধান আছে। মৌলিকভাবে ২০টি বিধান, সেই ২০টি বিধানের ৭ নং বিধান, ৮ নং, ৯ নং বিধান এবং ১০ নং বিধান আলোচিত হয়েছে দ্বিতীয় রুকুতে। তোমরা একটু খেয়াল করো, অনুবাদ খেয়াল করো। সূরাতুল মাইদা মদিনায় অবস্থিত, মদিনায় নাজিলকৃত, সেই হিসাবে এই সূরাতে বেশিরভাগই আলোচনা হচ্ছে বিধান সংক্রান্ত। যেমন এখানে ওযুর বিধান, তায়াম্মুমের বিধান, গোসলের বিধান, ফরজ গোসলের বিধান, স্বপ্নদোষ এহতেলাম হলে কি করতে হবে, পানি না থাকলে কি করতে হবে, এ জাতীয় বিধিবিধান আলোচনা করার পরে সমাজের প্রতিটি সেক্টরে আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করার নির্দেশনা দিয়ে ঈমান এবং নেক আমলকারীদের পুরস্কার এবং ক্ষমা ঘোষণা করেছেন। খেয়াল করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه إلى آخر الآية। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ৮৯ জায়গাতে ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো যে হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করো। ইযা কুমতুম মানে যখন তোমরা দাঁড়াও, ইলাস সালাহ নামাজের দিকে, অর্থাৎ নামাজ পড়ার যখন ইচ্ছা পোষণ করো তখন ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম তোমাদের হাত ধৌত করো, ইলাল মারাফিক কোনু পর্যন্ত। এখানে পর্যন্ত মানে সহ, শরিমিয়া তামেলে সরেবেকায়াতে তোমরা আলোচনা পড়েছো। ইলা গায়া মুগায়া কখন একই জিন্সের হইলে কি অন্তর্ভুক্ত হয় না না হয় সেখানে বিস্তারিত পড়েছো, আমি সেটা আলোচনা করতে চাচ্ছি না। উদ্দেশ্য হচ্ছে এখানে ইলা মানে হচ্ছে মাআল মিরফাক, অর্থাৎ কোনুই সহ। কোনো পর্যন্ত মানে কোনোই সহ, যেহেতু উভয় জিন্স এক, আইদি আর মারাফিক জিন্স এক হইলে এ অর্থ হয়। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমরা তোমাদের মাথা মাসেহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু পর্যন্ত পা দৌত করো। তো এটা হচ্ছে ৭ নং বিধান। এখানে ওযুর বিধান দেওয়া হয়েছে। ফিকহি কিতাবে ওযু সংক্রান্ত বিস্তারিত মাসআলা তোমরা পড়েছো। ওযু, ওয়াজু, বিজু, ওযুর সংজ্ঞা, ওযুর ফরজ, ওযুর সুন্নত, ওযুর মুস্তাহাব্বাত, ওযুর মাকরুহাত, ওযুতে প্রচলিত ভুল, এ সংক্রান্ত অনেক আলোচনা আমরা ইনশাআল্লাহ দারসুল ফিকহ সেখানে আমরা এই আলোচনাগুলো করব। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, এটা হলো ৮ নাম্বার বিধান, যে তোমরা যদি জুনুবি হও, অপবিত্র হও, ফাত্তাহহারু তাহলে ভালোভাবে পবিত্রতা অর্জন করো। ইত্তাহহারা ইয়াত্তাহহারু বাবে ইফাউল, হ্যাঁ, যেহেতু ইত্তাহহারু এই শব্দটির এই বাবের খাসিয়ত হচ্ছে এই গভীরতা, ভালোভাবে বোঝানো। তো সেই হিসেবে ভালোভাবে পবিত্রতা অর্জন করো। তো জুনুব মানে জানাবত থেকে, জুনুব মানে হচ্ছে বীর্যপাত জনিত এই গোসল ফরজ হওয়ার, উজু ফরজ হওয়া বা গোসল ফরজ হওয়ার কারণ আর কি। বীর্যপাত হলে নাইট প্রেশার হইতে পারে, হ্যাঁ, যে কোনো উপায়ে বীর্যপাত হোক, বৈধভাবে হোক অবৈধভাবে হোক। অবৈধভাবে যেরকম হস্তমূতন করে, কেউ নেকেট দেখলো, খারাপ ছবি দেখে বিভিন্ন কল্পনা করে তার বীর্যপাত হয়ে গেল, হ্যাঁ, স্ত্রী সহবাসের মাধ্যমে বীর্যপাত হলো। যে কোনো উপায়ে যখন বীর্যপাত হবে অথবা স্বপ্নদোষ হবে,
সেটাকে জুনুবি বলে আর কি। তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো। তাহলে এখান থেকে গোসল ফরজের বিষয়টি আসলো। 9 নম্বর বিধান, ওয়া ইন কুনতুম মারদা, যদি তোমরা অসুস্থ হও, মারিদুন এর বহুবচন মারদা, আও আলা সাফারিন অথবা সফরে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গাইত অথবা তোমাদের মধ্য থেকে কেউ উঁচু স্থান থেকে আসছে। এখানে গাইত মানে শাব্দিক অর্থ উঁচু স্থান, পরিভাষায় গাইত মানে হচ্ছে শৌচ স্থান, বাথরুম, ওয়াশরুম, লেট্রিন, টাটকি, হ্যাঁ যা বলা হয় আর কি। হ্যাঁ, আরব দেশে তো আগে তৎকালীন যুগে পাহাড়ের টিলায়, পাহাড়ের পিছনে একটা উঁচু স্থানের পিছনে আড়ালে গিয়ে এই প্রাকৃতিক হাজত সেরে আসা হইতো, সেজন্য এখানে গাইত শব্দ বলা হয়েছে। আর এখন তো অ্যাটাচড বাথরুম থাকে। আও লামাস্তুমুন নিসা, অথবা তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করো। এখানে স্পর্শ করার অর্থ হচ্ছে তোমরা সহবাস করো। ফালাম তাজিদু মা আন, অতঃপর তোমরা পানি না পাও, হ্যাঁ, ফাতায়াম্মামু, তাহলে তোমরা তায়াম্মুম করো, সাঈদান তয়্যিবান, পবিত্র মাটি দ্বারা, ফামসাহু বিবুজুহিকুম ওয়া আইদিকুম মিন, তোমরা তোমাদের চেহারা এবং হস্তদ্বয় হাতসমূহ তোমরা কি করো, মাসাহ করো। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন, আল্লাহ তাআলা তোমাদের থেকে কোনো কষ্ট, সংকীর্ণতা, সমস্যা, অসুবিধা তিনি চান না। ওয়ালাকিন ইউরিদু, কিন্তু তিনি চান, লিইউতাহহিরাকুম, তোমাদেরকে পবিত্র করতে, বাহ্যিক পবিত্রতা, আভ্যন্তরীণ পবিত্রতা করতে তিনি তোমাদেরকে চান। ওয়ালিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, তার নিয়ামত তোমাদের উপরে পূর্ণ করতে চান। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞকারী বান্দা হও, শুকরিয়া আদায় করো। واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور। ওয়াযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত তোমাদের উপর সময়ে সময়ে, বিভিন্ন সময়ে আল্লাহ তাআলার কি পরিমাণ নিয়ামত সেটা স্মরণ করো। ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি, এবং তার প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি তিনি তোমাদের থেকে গ্রহণ করেছিলেন, সেটা রুবুবিয়তের স্বীকৃতি প্রদান, সেটা স্মরণ করো। ইয কুলতুম, যখন তোমরা বলেছিলে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি, আমরা মেনেছি, আমরা শুনলাম, মানলাম, অবাধ্য করব না। এটা হচ্ছে প্রকৃত মুমিন, প্রকৃত মানবতাবাদী, প্রকৃত মানুষ, খাঁটি বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে সামি'না ওয়া আতা'না, আমরা ইসলামের বিধান সবগুলো শুনেছি, সবগুলো আমরা মেনেছি, শুনবো, মানব। আর মুনাফিক যারা, সামি'না ওয়া আসাইনা, শুনছি কিন্তু মানব না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্যামী, তোমাদের অন্তরের বক্ষস্থিত হৃৎপিণ্ডে সূক্ষ্ম সফটওয়্যারে যে সকল তথ্য সংরক্ষিত আছে সেগুলোর ব্যাপারেও তিনি সম্যক অবগত আছেন। এই হচ্ছে এই 9 নম্বর বিধান শেষ হলো। এখানে থেকে 10 নম্বর বিধান, يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। يا أيها الذين آمنوا, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে তোমরা প্রতিষ্ঠাকারী হও, অবিচল থাকো। কাওয়াম, পরিচালক হও, প্রতিষ্ঠাকারী হও। শুহাদা, সাক্ষ্য হিসাবে সাক্ষী হও। বিল কিস্তি, নেই প্রতিষ্ঠা। কিস্তুন মানে কি, নেই, আদালত, ইনসাফ।
ইনসাফ প্রতিষ্ঠায়, সকল বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়, অবিচার, পাপাচার, বৈষম্যতা, সব বৈষম্যের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠায়, ন্যায় প্রতিষ্ঠায়, জাস্টিস, এক্ষেত্রে তোমরা প্রতিষ্ঠাকারী হও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, তোমাদেরকে যেন কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে প্ররোচিত না করে, আলা আল্লাহ তা'দিলু, ইনসাফ না করার। অর্থাৎ এই সম্প্রদায় তোমাদের সাথে খারাপ আচরণ করেছে, তাদের প্রতি তোমাদের বিদ্বেষ মনোভাব নিয়ে তাদের প্রতি জুলুম করা, অত্যাচার করা, অবিচার করা, বৈষম্য করা, এটা কখনো ঠিক নয়। ইদিলু, সর্বক্ষেত্রে তোমরা ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো, সুবিচার কায়েম করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, সেই সুবিচার কায়েম করাটা। ইদিলু এর আদল হচ্ছে হুয়া জমিরের মারজা নয়। হুয়া আকরাবু লিত্তাকওয়া, সেটা তাকওয়ার অধিক নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবগত আছেন। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। ওয়া'দাল্লাহ, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, লাহুম, তাদের জন্য রয়েছে, মাগফিরাতুন, স্থায়ী ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং মহা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم, আর যারা কুফরি করেছে, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, উলাইকা আসহাবুল জাহিম, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون। হে ঈমানদারগণ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো। তো বারবার জায়গায় জায়গায় কিন্তু কথা বলা হচ্ছে যে আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো। তো আল্লাহ তাআলার নিয়ামত শব্দটি ব্যাপক, এটা দ্বারা বিশেষ নিয়ামত হতে পারে, ব্যাপক অর্থেও নিয়ামত হতে পারে, বহির্মুখী নিয়ামত, অস্তিত্বধর্মী নিয়ামত, এবং আধ্যাত্মিক নিয়ামত, তারপরে শরীয়ত কর্তৃক নিয়ামত। এর মধ্যে যেরকম আধ্যাত্মিক নিয়ামত কি, মানসিক নিয়ামত কি, হৃদয় কেন্দ্রিক নিয়ামত হচ্ছে 1 নাম্বার ঈমান গ্রহণ, রুবুবিয়তের উপর চলা, রবকে রব হিসাবে মানা, ঈমান প্রাপ্ত হওয়া, মুমিন হতে পারা, মুসলিম হতে পারা, এটা বিশেষ নিয়ামত। ইবাদতের সুযোগ পাওয়া, সেটা বিশেষ নিয়ামত। আখির নবীর উম্মত হওয়া, এটাও একটা বিশেষ নিয়ামত। আরও কিছু নিয়ামত, সেটা হচ্ছে বহির্মুখী নিয়ামত এবং অস্তিত্বধর্মী নিয়ামত, যেমন আলো, পানি, মাটি, বাতাসের ব্যবহার, অখণ্ড বিশ্ব শক্তির ব্যবহার। এই মহাবিশ্ব, 7 আসমান 7 জমিন, সব কিছু আমার উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে, সেগুলো আমি একা ব্যবহার করছি, আরও সবাই ব্যবহার করছে। তো এই যে অখণ্ড বিশ্ব শক্তি ব্যবহারের অধিকার প্রাপ্তি, সেটা কত বড় নিয়ামত। হায়াত প্রাপ্তি কত বড় নিয়ামত। আমি যে বেঁচে আছি সেটা তো আমার কোনো ক্ষমতা না, আল্লাহ তাআলার ক্ষমতায়, আল্লাহ তাআলার হুকুমে আমি বেঁচে আছি। হায়াত প্রাপ্তি, সেটা কত বড় নিয়ামত। চেহারার আকৃতিগত স্বতন্ত্রতা, অস্তিত্বগত স্বতন্ত্রতা, তারপরে এই সব ধরনের স্বতন্ত্রতা, এটাও একটা বিশেষ নিয়ামত। আমার কণ্ঠ একটা নিয়ামত, কথা বলতে পারছি নিয়ামত। বুদ্ধি, জ্ঞান, চিন্তা, স্মরণ, ইচ্ছা, অনুভূতি, ভয়, আশা, বিশ্বাস, ইখতিয়ার ক্ষমতা, বিচার বিশ্লেষণ শক্তি, বাক শক্তি, এই সবগুলো শক্তি বিশেষ সফটওয়্যার, আল্লাহ প্রদত্ত বিশেষ শক্তি, যেগুলোর মাধ্যমে আমি জীবনযাপন করতে পারতেছি। দৃষ্টি শক্তি, ঘ্রাণ শক্তি, তারপরে স্বাদ শক্তি, ত্বক শক্তি, অনুভূতি শক্তি, এই শক্তিগুলো আল্লাহ তাআলা দান করেছেন। এগুলা বিশেষ নিয়ামত। একটা কিছু আসলে, ঘ্রাণ নিলে সেটা কি ভালো না খারাপ সেটা নির্ণয় করতে পারি, চোখ দিয়ে দেখে আলো অন্ধকার নির্ণয় করতে পারি, সুন্দর অসুন্দর নির্ণয় করতে পারি, সব কিছু দেখে চলতে পারি। এই সবগুলো নিয়ামত
আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। অতএব সেই নিয়ামতের কথা স্মরণ করো। আর বিশেষ একটা নিয়ামতের কথা এখানে উল্লেখ করা হচ্ছে, ইদ হাম্মা কওমুন, যখন সম্প্রদায় ইচ্ছা পোষণ করেছিল আইয়াবসুতু ইলাইকুম, তোমাদের প্রতি হাত প্রসারিত করতে, তোমাদেরকে তাদের হাত আইদিয়াহুম, তাদের হাত তোমাদের দিকে প্রসারিত করতে, তোমাদেরকে নির্মূল করে ফেলার জন্য, মূলোৎপাটন করে ফেলার জন্য, তোমাদেরকে সম্মিলিতভাবে ধ্বংস করার লক্ষ্যে তারা যে তাদের হাত প্রসারিত করেছিল, সে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকাফফা আইদিয়াহুম আনকুম, তাদের হাত তোমাদের থেকে বিরত রেখেছিলেন, তাদের হাতকে চুরমার করে দিয়েছিলেন, তাদের হাতের শক্তিকে নার্ভাস করে দিয়েছিলেন। এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, সেটাও স্মরণ করো। আর সেটা স্মরণ করার কৃতজ্ঞতা কি হবে? সেটা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ তাআলার উপরেই একমাত্র মুমিনদের ভরসা করা উচিত। আলাল্লাহকে মুকদ্দম করার কারণে হসরের ফায়দা দিয়েছে। তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসরা, যেই এই বাক্যের যে অংশটা শেষে আসার কথা ছিল সেটাকে যদি মুকদ্দম করা হয়, আগে আনা হয়, তাহলে হসর সীমাবদ্ধতার ফায়দা দেয়। এটা বালাগাত অলঙ্কার শাস্ত্রের একটি বিশেষ সূত্র। তো ওয়া আলাল্লাহি, অতএব আল্লাহ তাআলার উপরই ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের ভরসা করা উচিত। তো জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তো আল্লাহ ভীতি, তাকওয়া, এটা হচ্ছে হৃদয় কেন্দ্রিক বিশেষ একটা শক্তি, একটা জ্যোতি, একটা নূর, যেই শক্তি দ্বারা মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। এই জন্য তাকওয়ার ডিফিনেশন বা তারিফ বা সংজ্ঞায় বলা হয় ইমতিসালুল আওয়ামির ইজতিনাবুন নাওয়াহি, আদেশ পালন নিষেধ বর্জন করতে পারে যেই শক্তির মাধ্যমে, সেই শক্তিটাই হচ্ছে মূলত তাকওয়া। স্রষ্টার ভয়, সেটা হচ্ছে স্রষ্টার ভয়, সৃষ্টির ভয় নয়। সৃষ্টির ভয়ের মাধ্যমে মানুষ সংকুচিত হয়ে যায়। সৃষ্টির ভয় কাম্য নয়, সৃষ্টির ভয় কোনো মানুষ চায় না। সৃষ্টি ভয়ের মাধ্যমে পেরেশানি আসে, সৃষ্টি ভয়ের মাধ্যমে মস্তিষ্কে ব্রেনে ক্ষতি হয়, সৃষ্টির ভয়ের মাধ্যমে অসংখ্য শারীরিক মানসিক সব ধরনের ক্ষতি সাধন হতে পারে। কিন্তু বিপরীতে স্রষ্টার ভয়, এর মাধ্যমে হৃদয়ের প্রশান্তি আসে, হৃদয়ের প্রশস্ততা আছে, মানুষকে ক্ষমা করার সামর্থ্য চলে আসে, তার মধ্যে ভদ্রতা, নমনীয়তা, পেরেশানি দূর হওয়া, দুশ্চিন্তা দূর হওয়া, শান্তি প্রাপ্তি হওয়া, আকর্ষণ বিকর্ষণে স্থিতিশীল থাকার এক বিশেষ সামর্থ্য তৈরি হয় আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে। যেই তাকওয়া, সেটা বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, বিজ্ঞান সেটা বুঝেই না তাকওয়া কি। তাকওয়া হচ্ছে হৃদয় কেন্দ্রিক এক বিশেষ পাওয়ার, বিশেষ শক্তি। স্রষ্টার ভয়, সেটা মৌলিক সমস্যার সমাধান। সকল সমস্যার সমাধান হচ্ছে স্রষ্টার ভয়। যার ইমানের পাওয়ার যত বেশি হবে, সেটার প্রভাব হলো তাকওয়া, তাকওয়া তার তত বেশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তাকওয়া, আল্লাহ ভীতি, সাবধানতা, সচেতনতা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন।